ভারতের জেলেরা যেন বাংলাদেশে এসে অন্যায়ভাবে মাছ ধরতে না পারে সেটা আমাদের বন্ধ করতে হবে। যে আপনারা যে মাছ ধরেন, হ্যাঁ, সেই মাছটা কিন্তু প্রকৃতি থেকে পাওয়া মাছ, তাই না? আমরা কি মাছ এখানে নদীতে, মেঘনায়, পদ্মায় যে মাছ আছে সেটা তো আমরা কেউ উৎপাদন করি না, তাই না? এগুলো প্রকৃতি থেকে আল্লাহর দান হিসেবে আমরা পাই। সেজন্য এই মাছগুলোকে রক্ষা করতে হয়, মা মাছকে রক্ষা করতে হয়, তাদেরকে একটা সময় দিতে হয় ডিম পাড়ার জন্য, আবার ছোট মাছটাকে একটু বড় হওয়ার সুযোগ দিতে হয়। সেজন্যই এই যে নিষেধকালীন সময় ঘোষণা করতে, এই জন্য মৎস্য মন্ত্রণালয় বা মৎস্য অধিদপ্তরের কাজ হলো যে আপনাদেরকেও একই সাথে রক্ষা করে, আপনারা যারা আছেন মাছ ধরবেন তাদের, আমরা যদি মাছ চাই তাহলে আপনাদেরকে রক্ষা করতে হবে, আবার আপনারাও যদি মাছকে রক্ষা না করেন তাহলে কেউ মাছ পাবে না। তো সেজন্য এটা খুবই কঠিন কাজ। যেমন মাছ ধরার জন্য আপনারা বলছেন 22 দিন না দিয়ে 11 দিন করতে, কারণ ভারত তাই করে, কিন্তু আমরা তো সেটা করি না। আমরা কারণ ইলিশ মাছের যে প্রজননের সময় সেটা আশ্বিনের পূর্ণিমা ধরে তারিখ ঠিক করা হয়েছে, এবং আশ্বিনের পূর্ণিমার 4 দিন আগে থেকে শুরু করে বাকি 22 দিনের যে হিসাবটা সেটা অনেক গবেষণা করে এবং আমাদের জেলেদেরও সম্মতি নিয়ে করা হয়েছে। কারণ এটা যখন আমরা ঘোষণা করি তখন কিন্তু জেলে প্রতিনিধিরা ছিলেন, তারা বলেছেন। কাজে ভারত কি করছে না করছে সেটা দিয়ে আমরা করব না, ভারতের জেলেরা যেন বাংলাদেশে এসে অন্যায়ভাবে মাছ ধরতে না পারে সেটা আমাদের বন্ধ করতে হবে। আমাদের যারা কোস্ট গার্ড, নৌ পুলিশ, নৌবাহিনী আছে, এটা তাদের দায়িত্ব এটা বন্ধ করা। আমরা আমাদের জেলেদেরকে যেন সহায়তা দিয়ে আমরা যেন করতে পারি সেটা আমরা রক্ষা করব, এবং এটা আমি কথা দিচ্ছি যে এ ব্যাপারে সত্যি কথা বলতে কি, আমরা দেখেন গত বছর 24-এ যে আন্দোলন, জনগণের গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা, তরুণরা যে পরিবর্তন আনছে, তারপর যখন আমরা আসছি, আমি খুব প্রথমে বুঝতে পারিনি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এসে আমি কোনো কাজ করতে পারবো কিনা, কারণ আমি তো সেরকম যোগ্য না। কিন্তু আমি এসেই যখন ভোলায় গেছি, বরিশাল গেছি, মনপুরা গেছি, বিভিন্ন কোটচাঁদপুর গেছি, যতবার আপনাদের কথা শুনছি ততবার আমি নতুন কথা শিখছি, এবং এই শেখার কারণে আমি কিছু কাজ করার চেষ্টা করছি। সব কাজ করা হয়তো সম্ভব হয়নি, কারণ কি জানেন, আমি যদি এখন বলি যে ভিজিএফ চালের পরিমাণ বাড়াবো, এবং এটা আমি প্রথম থেকে বলে আসছি, তাহলে আমাকে যেতে হচ্ছে খাদ্য মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয়কে বলতে হচ্ছে। ওরা হিসাব করে দেখে এত কোটি টাকা লাগবে, এত লাগবে, বলে দেয় যে না এটা হবে। কিন্তু তাই বলে আমি থেমে থাকবো না, আমাকে বলে যেতেই হবে, কারণ আপনারা যে কথা আমাকে বলছেন সে কথা যদি আমি আবার সরকারকে তুলে ধরতে না পারি সেটা আমার ব্যর্থতা হবে। তো কাজে আমি তুলে ধরার আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব, কারণ এটা আমি খুবই ভালো বুঝি। কোনো মতে 45 কেজি 25 কেজি এটা কোনো চালই না, এই পরিমাণ চাল দিয়ে কিছু হয় না, এটা আমরা দিতে আমার লজ্জা লাগে, কিন্তু মানে এখন কোনো উপায় নেই। সেজন্য আমরা দুটো কাজ করার চেষ্টা করছি। একটা হলো জেলেদের সংখ্যা যেটা সত্যিকারের সংখ্যা, সেই সংখ্যা পুরোটা যেন আমরা দিতে পারি, সেটা আমরা এখনো পুরোটা পারিনি সংখ্যার দিক থেকে। আরেকটা হলো পরিমাণের দিক থেকে, প্রতি জেলে পরিবারকে যেন অন্তত 50 কেজি দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। টাকা দিতে পারবো কিনা আমি এখনো জানি না, কারণ টাকার ব্যাপারটা কথা আমি তুলেছিলাম, কিন্তু সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ অনেকে বলে যে টাকা দিতে গেলে একটা দুর্নীতি হয়, টাকা পয়সার ব্যাপারটা মানে ক্যাশের অনেক দুর্নীতি হয়। তো কাজে এগুলো আমরা একটু দেখবো, হয়তোবা আমি তখন থাকবো না, কিন্তু আমি না থাকলেও, সরকারের না থাকলেও আমি কি দুনিয়া থেকে থাকবো না, আমি বাইরে থেকে তো কথা বলতে পারবো। কাজে এটা তো
আমরা চাইলে আমরা জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমরা কিছু কাজ করে যেতে পারবো। আমরা যদিও বা